কানে হেডফোন দিয়ে শুনো, জানালা বন্ধ করে দাও, পুরোপুরি অন্ধকারে বসে শুনো। রাতের এই গল্পে তোমার হৃদয় কাঁপাতে পারে। রাত গভীর। শহরের শেষ প্রান্তে এক পুরনো ভাঙাচোরা বাড়ি দাঁড়িয়ে আছে, যা সবাই অভিশপ্ত বলে ডাকে। চারপাশে অন্ধকার, বাতাসে হাহাকার। মেহজাবিন, এক কৌতূহলী তরুণী, ঠিক করল যে সে সেই বাড়ি পরীক্ষা করবে। দরজার লক ভাঙা। ভিতরে ঢুকতেই শীতল বাতাস তার শরীর ছুঁয়ে গেল। তার ফোন অচমকা বন্ধ হয়ে গেল, আর ঘরের কোণে হালকা আলো জ্বলে উঠল। মেহজাবিন ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগল। প্রতিটি ধাপে ভাঙা কাঠ চিরে আওয়াজ করছে। হঠাৎ শোনা গেল চিল্লানোর মতো শব্দ, যেন কেউ তাকে ডাকছে। ওপরের তলায় মেহজাবিন এক ঘর পেল। দেয়ালে ঝুলছে অদ্ভুত ছবি। সব ছবির মানুষদের চোখ খালি, মুখে হাসি নেই। হঠাৎ একটি ছবির মুখ থেকে অন্ধকার ছায়া বের হয়ে মেহজাবিনের দিকে এগোলো। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ আটকে গেল। ছায়া তার কাঁচ স্পর্শ করতেই শরীরে শীতলতা ছড়িয়ে পড়ল। ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। মেহজাবিন বুঝল সে ঘরে একা নয়। কোণের প্রতিটি ছায়া যেন চোখ রাখছে। হঠাৎ দেয়াল ফেটে যায় এবং সেখানে আরও অনেক ছায়া বের হয়ে আসে। চারপাশের কণ্ঠস্বর গুঞ্জন করতে লাগলো, তুমি একা নও। ছায়াগুলো তাকে ঘিরে ফেলল। সে বুঝল এই বাড়ি শুধুই ফাঁকা নয়, এটি এমন এক জায়গা যেখানে প্রবেশ করা মানেই ফিরে আসা কঠিন। প্রতিটি ছবি, প্রতিটি কোণ যেন জীবন্ত হয়ে উঠেছে। মেহজাবিন হু হু করে চিৎকার করতে চাইল। হঠাৎ তার পায়ের তলায় অদ্ভুত শীতলতার ছোঁয়া। সে লক্ষ্য করল তার ছায়া নিজেই আলাদা কিছু করছে। ঘরের বাতি নিভে গেল এবং ঘরটি কেবল অন্ধকারে ঢেকে গেল। পরের মুহূর্তে টিভির স্ক্রিনে লেখা ঝলসানো অক্ষরে দেখা গেল, আমরা দেখছি, তুমি একা নও। মেহজাবিন চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। ঘরের সব দরজা বন্ধ, জানালাগুলো জ্যাম। সে বুঝল এই বাড়ি তার ভিতর ঢুকে গেছে। রাত গভীর হলো, আর মেহজাবিন আর কখনো দেখা গেল না। শুধু সেই বার্তা টিভির স্ক্রিনে ঝলসানো রয়ে গেল। বাড়ি বাইরের দিক থেকে ফাঁকা মনে হলেও বাতাসের সঙ্গে ভয়ঙ্কর হাহাকার এখনও শোনা যাচ্ছে। কেউ জানে না সেই বাড়িতে আজও কেউ ঘুরে বেড়ায়, আর কেউ হয়তো সেই ভয়ঙ্কর জায়গার মধ্যে আটকা পড়েছে চিরকালের জন্য।